এখন এখান থেকে আমি চলে যাব কোলাউড়া, কোলাউড়া থেকে চলে যাব আবার সেই রবির বাজার। জি জি, এদিকে অনেক ভিতরে, তো আমাকে চলে যেতে হবে। কিন্তু আমি আসার পরে ইন্তেজামিয়া কমিটি আমাকে বিষয় দিয়েছেন কবরের আযাব নিয়ে কথা বলার জন্যে। আমাকে বিষয় না দিলেও আমি দুইটা ওয়াজ কমন করি, একটা হলো কবরের আযাব, আরেকটি হলো মা বাবার খেদমত। এমনিতে আমি যে কোনো বিষয় ওয়াজ করলেও এই দুইটা সাবজেক্ট আমি রাখি। কেন? সামনে আছে কবর, সামনে আছে কি সব কিন্তু শেষ, রুহানি জগৎ শেষ, মায়ের গর্ভের দেশ শেষ, এই দুনিয়াতে আমরা উম্মত হিসাবেও শেষ। নবী হিসাবে যেমন আমার নবী শেষ, আমার নবীর উম্মত হিসেবে আমরাও শেষ। কেন? আর কোনো নবী আসবে না, নবীর পরে আর কোনো নবী আসবে না। সাউন্ডটা একটু কমাই দাও, বক্সের সাউন্ডটা পাতলা হয়ে গেছে। আপনার একটু জবানটা ছেড়ে বলুন তো বাবা, আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না খবর? লন্ডন আমেরিকার খবর চাইলেই নেওয়া যায়, কিন্তু কবরের খবর চাইলেই নেওয়া যায় না। বাবারে, ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। আমার চোখে আমি অনেক উলামায়ে কেরাম দেখেছি যাদের নাম শুনলে মানুষ ভাঙ্গা এসে পড়তো। এখন তাদের বয়স হয়েছে, অনেকে দুনিয়া থেকে চলে গিয়েছে। আজকে যেমনি দিন নাই রাত নাই আপনারা দৌড়ায় আসেন, আমি জানি একদিন আপনারা আসবেন না। কেন জানেন? কারণ মানুষের কোনো এক সময় আল্লাহ পাক তাকে কিছু দেয়, আবার বয়সের কালই হোক আর পরিস্থিতির কালই হোক, আবার আল্লাহ পাক সেখান থেকে তার অবস্থানটাকে একটা নাড়ায়া রাখে। কেন? আল্লাহ যা আমাদেরকে বানিয়েছেন, সুখের মালিক যিনি, দুঃখের মালিকও তুমি সব সময় এক আল্লাহর উপরে ভরসা করো কি না? আল্লাহ বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারা ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন আমি মানুষদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব। কি দিয়ে পরীক্ষা করব? ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আমি তাদেরকে সম্পদের নুকসান দিয়ে পরীক্ষা করব। তাদের জানের উপরে পরীক্ষা করব। জান এক এক সময় রোগ দিবে, বিমার দিবে, কলেরা দিবে, মহামারী দিবে। আল্লাহ বলেন এই সমস্ত পরীক্ষাগুলো আমি আল্লাহই দিব। এই পরীক্ষাগুলোর ভিতরে যারা ধৈর্য ধারণ করে থাকতে পারবে, আল্লাহ বলেন জান্নাতের শুভ সংবাদ আমি আল্লাহ তাদের জন্যই দিয়ে দিলাম। জানের উপরে অ্যাটাক, জানের উপরে বিপদ। আমার দেশে অনেকের জ্বর হয় না? জ্বর হয়। আমার রাসূল বলেন যাদের জ্বর হয় তারা যেন অনুভব করে সেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন যাদের জ্বর হয়, জ্বরের কারণে আল্লাহ পাক রাব্বুল আলামিন তার সগীরা গুনাহ মাফ করে দেয়। এই জন্য আল্লাহ বলছেন এইগুলো আমি আল্লাহর পক্ষ থেকে আসে, তারা যেন ধৈর্য ধারণ করে। আমার দেশে কলেরা হয় কি হয় না? রাসূল বলেন কেউ যদি কলেরা হয়ে মারা যায়, তার মরণটাকে আমার আল্লাহ শাহাদাতের খাতায় লিখে দিবেন। আল্লাহ আপনাকে পরীক্ষাতে ফেলেছেন। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহরে বলছিল, আল্লাহ তুমি আমার অল বডিটারে কিরা দিয়া, রোগ দিয়া, বিমার দিয়া পচাইয়া ফালাও, কোনো আপত্তি নাই, শুধু আমার জিহ্বাটারে ভালো রাখো।
জিজ্ঞেস করা হয়, হে আইয়ুব নবী, অল বডি আপনি পচলেও আপত্তি নাই, জিহ্বাটা ভালো রাখার জন্য অ্যাপ্লাই কেন করলেন? আইয়ুব আলাইহিস সালাম বলেন, জিহ্বাটা ভালো থাকলে আমি এই জিহ্বা দিয়ে আল্লাহর জিকির করতে পারবো। আর আমাদের যখন অসুস্থ হয়ে যায় আল্লাহর নামটাই বলে যাই, আরো কত কথা বলি। এই যে মহামারী, এই মহামারী এমন এক জিনিস, কেউ যদি মনে করে মহামারী আল্লাহ দিয়েছে, আমি মহামারীর ডরে ভাগ্যে যাইতাম না। আমি বিশ্বাস করি আমি যদি ভাগিয়া যাই তাহলে আমি যেখানেই যাই সেখানে আমার মৃত্যু লেখা থাকলে মৃত্যু হয়ে যাবে। সে এক আল্লাহর উপরে ভরসা করে যদি সে জায়গা মতেই থাকতে পারে, আল্লাহ বলে, আল্লাহর হাবিব বলেন, ওই মহামারীর মোকাবেলা জীবন যুদ্ধে যারা হেরে গিয়ে মারা যায়, আমার আল্লাহ তাদেরকে শহীদের মর্যাদা দান করে দিবেন। তার মানে প্রমাণ হলো আমরা কখনো এই মহামারীতে বিচলিত হব না, রোগ বিমারে বিচলিত হব না। কেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 156 নম্বর আয়াতে বলেন, হ্যাঁ ঠিক আছে, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? আমার কাছে ইদানিং ভালো লাগে, এই জন্য পড়ি আর কি। আগে ওয়াজ ওইটা আধা ঘন্টা জিকির টিকির গায়ে লেছি, সময় কাটে লেছি, কিন্তু এখন তো দেখতেছি যে সময় চলে গেলে সমস্যা। তেলাওয়াত করলে যে সওয়াব, শুনলে কি সওয়াব, সুবহানাল্লাহ। আমার পাবলিককে একটু সারপ্রাইজ দিলাম আর কি। সুবহানাল্লাহ জোরে কইতেন না আপনারা? একটা স্লোগান দাস না তোরা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, কুরআন সুন্নাহর আলো, করে করে আলো, করে করে জালো, কুরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। সকল মুসিবতে ভরসা হবে একজনের উপর, জবান খুলে কোন তিনি কে? ঘরের দরজা আজরাইল দাঁড়িয়ে গেছে, বাবা বাঁচাও, বাবা বাঁচাও, কামাবনি। কার উপরে ভরসা করতে হবে? হায়াতের মালিক কে? মওতের মালিক কে? আল্লাহ বলছেন, যখন আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর কোনো মুসিবত আসে, তোমরা বলবে আমরা আল্লাহর জন্যই, আমরা আল্লাহর দিকে ফিরে যাবো। সুখের মালিক কে? দুঃখের মালিক কে? আল্লাহ। সে আল্লাহই বলছে, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ ওয়াল-আনফুসি ওয়াস-সামারা। তোমার ফসল ফল আদির উপরে অনেক সময় বাবা ফসল নষ্ট হয়ে যায় না? ধৈর্য ধারণ করবা, রিজিকের মালিক একজন, তিনি কে?
তুমি যতই চিল্লাচিল্লি করো, তুমি কিন্তু জোর করে 1 মণ দান বাড়াইতে পারবে না। মনিব যা তোমার বাজেটে লিখেছেন তাই হবে, ঠিক কিনা বলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে ফসলাদের লোকসান দিয়া পরীক্ষা করব। সব পরীক্ষার মধ্যে যারা ধৈর্য ধারণ করে থাকতে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিলাম। এই জন্য আমার যুবক ভাইরা আমাকে বলেছেন মরণের যন্ত্রণা, কবরে আযাব নিয়ে কথা বলার জন্য। আমার প্রসঙ্গগুলো দাঁড়িয়ে যায়। অনেক মানুষ বলে হুজুর, হাজার হাজার মানুষ আপনার ভক্ত, এই কথার দ্বারা আমার ইমোশন লাগে না। কেন লাগে না গো? একটা মাত্র কারণ, আজকে আমি মারা গেলে 2-3 দিন আমার জন্য হাই হুতাশ আর ফেসবুক গরম। 3 দিন পরে ফেসবুক নাই, 3 দিনের পরে আমার পরিবারের চোখের মধ্যে পানি নাই, আমার ভাইদের কোনো খবর নাই, ঘরের বাজার কিন্তু টিকি বন্ধ হবে না, মাসে মাসে পল্লী বিদ্যুতের বিল কিন্তু আমার জন্য খাড়া থাকবে না, ঠিক কিনা কম? হায়রে আমার বাবা, আমার পরিবার মনের আনন্দে ঘুরবে, আমার ভাই তার বন্ধুর সঙ্গে মেলা করবে, আমার ঘরের 3 বেলার খাবার বন্ধ থাকবে না, সকালের বাজার চলবে, সব কিছু চলবে, থাকবো না শুধু আমি। এই জন্য দুনিয়ার সব হলো নকল, আমার আসল ঘরের নাম হলো কবর, ঠিক কিনা বলেন? এই কবর কি আসল ঘর না নকল ঘর? এই জন্য যুবক আমি পায়ে ধরে বলে দিয়া যাই, কবর বড় ডেঞ্জারাস, অনেক বড় কঠিন। কিন্তু আমার নবী বলেন সবচাইতে বড় কঠিন সাকরাতুল মউতের কষ্ট। সুবহানাল্লাহ। সাকরাতুল মাউত কি বুঝেননি আপনারা? সাকরাতুল মাউত হলো রুহুটা কবজ করার আগে একটা তৈস্তারণা। রুহুটা কবজ করার আগে তারা আজরাইলে যে দাউড়ি মারবে, এই দাউড়ার মধ্যে মানুষের পেরাশানি হয়ে যাবে, এটার নাম হলো সাকরাতুল মাউত। ওই সময় মানুষটার গলা শুকায় যাবে। 7 সমুদ্র 13 নদীর পানি মুখে ডাইলা দিলেও তৃষ্ণা মিলবে না, ঠিক কিনা বলেন? এই সাকরাতুল মউতের টাইমে মানুষের 3টা তুফান শুরু হয়। জোরে কোন কয়টা? 1, এই দাও খাইতে খাইতে তার রক্তগুলা পানি হয়ে যাবে। 2, বডির যে হাড্ডির জোড়াগুলো আছে জোড়াগুলো খুলে যাবে। 3, অল বডিতে যে রগ আছে রগের কানেকশন, মানে কানেকশনটা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। এই জন্য ডাক্তার হাত দিয়ে এইভাবে, কানেকশন লাইন লড়ে না, মানে লড়বে কিভাবে? লাইন থাকলে না লড়তো, লাইনের বিঘ্ন ঘটবে। যখন তার এই একটা অবস্থা শুরু হবে, ঘরের মানুষ মনে করতেছে মনে ফেডের বেদনা এরকম করতেছে, কিন্তু মূলত সঠিক সময় তার ঘরে একটা ফেরেশতা এসে গেছে। বলুন সেই ফেরেশতার নাম কি? নাম কি? আজরাইল। আজরাইল কেমন? আজরাইল দেখতে ইমানদাররা দেখবে বন্ধুর মতন, আর বেঈমানরা দেখবে বিকট। আল্লাহু আকবার কোন। এমন ভাবে তার ধাও মারবে, আমি প্রায় মাহফিল একটা গজল বলি, কইতাম নি? তওবা নাম গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত, সেই পাতা জড়িয়া পড়লে মৌতের নিশানা। আজরাইলা
শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। সে যে নামে আজরাইল, সঠিক সময় কর গাও তোমার ঘরে হইব দাখিল। সে যে নামে আজরাইল, সঠিক সময় করের গাও তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবে তুমি, কত কাকুতি মিনতি করবে তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়তে চলবে না রে মানুষ, কফিয়তে চলবে না। মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করোনা। আজরাইলা শিলে কারো কফিয়তে চলবে না রে মানুষ, কফিয়তে চলবে না। আমার কথা কি ঠিক আছে? করের গাঁও কি মানুষ মারা গেছে না? আজরাইল কি আসছে না? আহা, আজরাইল কিন্তু ঠিকই আসছে। আমার আব্বা যখন মারা যায়, অ্যাম্বুলেন্সের গ্লাস কিন্তু সব বন্ধ ছিল, একটু বাতাস কিংবা পিপিলিকা ঢোকার জায়গা নাই, ওইটার ভিতরে কিন্তু আমার আব্বা চলে গেছে। বোঝা গেল তুমি যেখানে পলাইয়া যাও বাঁচার কোনো রাস্তা নাই। মাটির নিচে পলাই যাইবা, শোনন, বাঁচার কোনো রাস্তা নাই। দম কিন্তু একদিন স্টপ হয়ে যাবে। মৃত্যু কত কঠিন। আপনি মৃত্যু যদি আলিঙ্গন করতে চান, এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার নাকটাকে আর মুখটাকে 5 মিনিটের জন্য বন্ধ করুন। দেখবেন শ্বাসের দাম কত, অক্সিজেনের দাম কত। এই মুহূর্তে হার্টের প্রবলেম হলে আপনি ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার আপনার জন্য আইসিইউতে রাখার ব্যবস্থা করে দিবে। 1 রাত পার ডে 25,000 টাকা গুনতে হয়। আইসিইউতে ঢুকে আপনার অক্সিজেন নেবেন, আপনাকে 25,000 টাকা গুনতে হবে। শ্বাসের দাম কত। কিন্তু আপনি খেয়াল করে দেখুন, আপনি প্রতিদিন এইরকম আল্লাহর দেওয়া হাওয়া আপনি নিতেছেন আর বের করতেছেন, 1 টাকা বিল দেওয়া লাগে না। কি ব্যাপার? তুমি কোন দিক দিয়ে মালিকের শুকরিয়া আদায় করবা? কারেন্টের ফ্যান লাগাইলে বিল দিতে হয়, কিন্তু মনিব যে তোমার হাওয়া দিতেছে 1 টাকা বিল গণতে হয় না। কত সেকেন্ড, কতবার তুমি শ্বাস নিছো আর ফালাইছো। একটু বললাম মাত্র মুখটা 5 মিনিটের জন্য বন্ধ করো, নটর মুখ করো, দেখবা এই শ্বাসটার দাম কত। আল্লাহ বলছিলেন ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। ও বন্ধু, কেউ যদি আপনারে বলে রূহটা কি জিনিস, আপনি বলবেন সেটা আল্লাহর আদেশ মাত্র, এর বেশি কিছু বললেন না।